বৃহস্পতিবার সকালটা 2 কাপ চা দিয়েই শুরু হলো। আর অ্যাজ ইউজুয়াল আমি চা বানাতে গিয়ে দেখো চারিদিক ছড়িয়ে দিয়েছি। কি আর করা যাবে, এটা তো আমার পুরনো অভ্যেস। আজকে 1 কাপ চা বেশি, তার কারণ আমাদের বাড়িতে কিছু কাজ শুরু হয়েছে, তো সেই কারণে যিনি এসছেন তাকে চা দিয়েছি। আর আজকেই প্রথম এত সকালবেলা সিঁড়ির উপর বসে আমি চা খাচ্ছি। কি যে ভালো লাগছিল কি বলবো, মানে সত্যি একটা অন্যরকম অনুভূতি। আর অনেক দিন বাদে এত সকালবেলা মানে উঠলাম। আর এখন বাজে মোটামুটি 7:10-15। আকাশটা দেখো, এখনই মনে হচ্ছে কত রোদ উঠে গেছে। আজকে একটা স্পেশাল দিন, জানো তো, আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি হাফ সেজে গুজে ভাবলাম ভিডিওটা শুরু করি। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আজকে প্রবাবলি ভিডিও পোস্ট করতে পারবো না, কালকে যাবে। তো বলতে পারো আজকের দিনটা একটু অন্যরকম। সকালবেলা থেকে বাড়িতে একটুখানি কাজকর্ম চলছে, যেটা কালকের ভিডিওতে অবশ্যই তোমাদের দেখাবো। আর অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা জায়গায় যাওয়ার, আমাদের 3 লাখের একটা সেলিব্রেশন বলতে পারো, ছোটোখাটো। আর সে সেলিব্রেশন মানেই আমাদের কাছে ঠাকুরের মন্দির। একটা নতুন মন্দিরে আজকে তোমাদের নিয়ে যাব, জানি না আগে তোমরা গেছো কি না। আমার কাছেও মন্দিরটা নতুন, কিন্তু এত জাগ্রত ঠাকুর সেটা জানা ছিল না। তো আজকে সেখানেই যাচ্ছি। এখানে নীলাদ্রি মোহরকে রেডি করছে। আমি এই তোমার নায়রা কাট কুর্তিটা পরেছি, এমনিতেই মোটা, আরও বেশি ফোলা লাগছে। তো চলো রেডি হই, মাও বাড়িতে গেছে রেডি হতে। আমি হাফ রেডি হয়ে ভাবলাম ভিডিওটা শুরু করে নিই। তো চলো মা আসুক, আজকে মোটামুটি দুপুর থেকে রাত্রি পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে চুল আমার, চলো। তো এই যে আমি রেডি হয়ে গেছি, ওই যে মোহর পিছনে ঘুরঘুর করছে, আর ওই যে নীলাদ্রি, আমরা সবাই রেডি। তো এইবার বেরোবো। আর মাকে শ্রীনগর থেকে নিয়ে নেবো। এই যে মোহর মিষ্টি খাচ্ছে, আমার বলছে হায়। তো চলো যাওয়া যাক। তুই কি বসতে পারিস না গাড়িতে? দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে যাস? তুই কি কন্ডাক্টর ছিলিস আগের জন্মে? হ্যাঁ, ও হ্যাঁ, তাই তো, তোর দাদু তো কন্ডাক্টর ছিল। কিসের জন্য? ট্রামের, সিটিসির। ঘুমিয়ে ঘুমিয়ে যাই, বসে বসে যাই, রক্ত কথা বলে। তুই হচ্ছিস তার জল জ্যান্ত। বসে বসে যাই, হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই। এখন কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস এখন? ঠাকুরের কাছে। আচ্ছা, এখন কাকে নিতে যাচ্ছিস এই রাস্তা দিয়ে? দিদুনকে নিতে যাচ্ছিস। দেখি এখন মহারানী কখন আসেন। বাবা কি সেজেছে মহিলা। মা একটু সবাইকে হাই হ্যালো হাউ আর ইউ করে দাও। ও বাবা, জামাই একদিকে, শাশুড়ি একদিকে। সোনার হার না, ওটা মুক্তোর হার। চলো যাত্রা শুরু করা যাক। দুর্গা দুর্গা জয় মা তারা, জয় জগন্নাথ। বল সোনা। জয় জগন্নাথ। সবাই মিলে গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি। আর এখানে আমি হাসছিলাম অয়নের মুখটা কেমন লাগছে দেখে, আর মিষ্টি এখানে ভিডিও করে দিচ্ছিল। এখানে নীলাদ্রির পাশে মা, তারপরে বসেছিলাম আমি, বৌদি, সুস্মিতা, আর আমাদের 3 জনের কোলে 3টে বাচ্চা। তো আমরা যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়। আর দিনের বেলা থেকে গরম থাকলেও আমরা বেরোনোর পর ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছিলো। আকাশটা দেখো, মানে গরম ছিল বাট একটু হালকা মেঘ মেঘ করেছিল। তো আকাশটা এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো। তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আজকে মানিকতলা, আর আজকে রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে গিয়ে মানিকতলার মা শ্যামসুন্দরীর মন্দিরে। তোমরা আগে কখনো এসছো কিনা জানি না, আমিও ফার্স্ট টাইম এলাম, তোমাদের বলে দিই। এটা হচ্ছে গিয়ে মানিকতলার কলকাতা হোমিওপ্যাথি যে মেডিকেল কলেজটা রয়েছে, ওর ঠিক একদম পাশের গলিটাতেই হচ্ছে গিয়ে এই মা শ্যামসুন্দরীর মন্দির। বহু শুনেছি, ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই দেখা যায়। আর আমি পান খেয়েছি, জিভ লাল হয়ে গেছে। তো একদম মেন রোডের ওপরেই বাদিকে পড়বে যদি তোমরা মানে আমাদের ওই সোদপুরের ওদিক থেকে আসো। তো চলো যাই, মায়ের কাছে পুজো দিয়ে আসি। অনেক দিন থেকেই ভাবছিলাম যাব, একেবারে মাকে নিয়ে নীলাদ্রি আমরা সপরিবারে চলে এসেছি। চলো যাওয়া যাক। এই হচ্ছে মেন রোড, আর এই হচ্ছে মায়ের মন্দিরের গলি। আর এই যে ঢুকেই এখানে একটা মা অম্বের মন্দির আছে।
যে সুন্দর ঢুকেই দেখো এখানে একটা মাতা রানীর সুন্দর ছবি রয়েছে, সঙ্গে বজরংবলী, ভোলে বাবা। এই যে এখান থেকে একটা সরু গলি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আমরা আসার সময় বাড়ি থেকে পদ্ম ফুল, আতপ চাল নিয়ে এসেছি। বেসিক্যালি এখানে মাকে চকলেট দিয়েই পুজো করা হয়। তো এখানে অনেক দোকান রয়েছে, তোমরা পেয়ে যাবে যারা যারা পুজোর ডালা কিনতে চাও। চলো সামনেটাতে এগিয়ে যাই। ভিতরে ঢুকে সবার প্রথমে মায়ের জন্য এই সুন্দর মালাটা কিনে নিলাম। পদ্ম আর এই ফুলটাকে কি বলে আমি জানি না। আমি আর মা এখানে ফুল টুলগুলো কিনে নিচ্ছিলাম। বিশ্বাস করো, এত সরু একটা গলির মধ্যে যে এত সুন্দর একটা মায়ের মন্দির রয়েছে আমরা আগে কখনো জানিই নি। এই ভেরি রিসেন্ট আমি ফেসবুক আর ইনস্টাতে প্রচুর ভিডিও দেখছিলাম, আর এই ভিডিওটা দেখেই যেন মায়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল মা যেন কি ভীষণভাবে ডাকছে। আগের বৃহস্পতিবার মায়ের বাড়িতে বসে বলছিলাম যে বৃহস্পতিবারের মধ্যে যদি 3 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় হ্যাংলামির, তাহলে মা শ্যামাসুন্দরীর কাছে যাব। আর দেখো বৃহস্পতিবারের আগেই হয়ে গেছে। আজকে সকালবেলা থেকে বাড়ির কাজ শুরু হওয়ার কথা ছিল, ঠিকই ছিল না যে আমরা ঠাকুরের কাছে আসতে পারবো। তারপরেও মা ডাকলে কি আর না এসে পারা যায়? এখানে তোমরা যারা পুজো দিতে চাও, যেমন বাইরে থেকে আমরা যেমন কিনলাম জিনিসপত্র, তোমরা বাড়ি থেকে একটু আতপ চাল, একটু কলা, মিষ্টি আনতে পারো, চকলেট নিয়ে আসতে পারো। আর যে জায়গাটা তোমাদেরকে প্রথমে দেখালাম ওই জায়গাটাতে তোমাদের পুজোটা দিতে হবে। আর তোমরা যেরকম পারবে সেরকম দক্ষিণা দেবে, দিয়ে ভিতরে ঢুকে যাবে মায়ের দর্শন করতে। আমরা জানতামই না আজকে বুদ্ধ পূর্ণিমা ছিল, আর কি বীভৎস ভিড়। আর এখান থেকে দেখো মনে হচ্ছে মা যেন টুকি টুকি খেলছে। আর এই হচ্ছে মায়ের মূর্তি। মায়ের মূর্তি বলবো না সন্তানের প্রতিমূর্তি বলবো বুঝতে পারছি না। একটা ছোট বাচ্চার মতো যেন দাঁড়িয়ে রয়েছে সেই পায়ের উপরে শাড়ি পরে। এত মিষ্টি দেখতে, আর চোখ দুটো এত এত মায়ায় ভরা। তোমরা না বেশিক্ষণ মায়ের চোখের দিকে তাকিয়ে থাকতে পারবে না। মনে হবে মা যেন কাছে ডাকছে, মনে হচ্ছে যেন বলছে আয় আমায় জড়িয়ে ধর। এখানে নাকি যারা আসেন তাদের মুখে শুনছিলাম তারা নাকি অমাবস্যার রাতে পুজোতে মাকে নাকি ফিল করেছে। এখানে অমাবস্যার রাত্রে পুরো অন্ধকারে পুজো হয়, আর মা নাকি এখানে হেঁটে বেড়ান। কলকাতার প্রথম যাকে বলে জ্যান্ত মা কালী। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল মায়ের কাছে আসার, মা আজকে ডেকেছে বলে আমি আসতে পেরেছি। সব থেকে বড় ব্যাপার, এমন সময় এসেছিলাম যখন মায়ের সন্ধেবেলার অঞ্জলি হচ্ছিল। আমরা সকলে মিলে খুব সুন্দর করে অঞ্জলি দিলাম, যেটা হয়তো অন্যান্য জায়গায় গিয়ে আমরা দিতে পারি না। পুরোহিতমশাই মন্ত্র পড়ছিলেন, আমরা সুন্দর করে অঞ্জলি দিচ্ছিলাম, আর ফাঁক দিয়ে মাঝে মাঝে মা যেন আমাদের সকলের সঙ্গে বাচ্চাদের মতো টুকি টুকি খেলে যাচ্ছে। ভীষণ ভালো লাগছিল, একটা আত্মতুষ্টি। ভিতরটাতে যখন দাঁড়িয়েছিলাম এত গরম, এত কষ্ট, তারপরেও যে এত মানসিক শান্তি, সেটা হয়তো তোমরা যদি না যাও। অঞ্জলি দেওয়ার পরে ওনাদের কর্তৃপক্ষের কাছে একটু অনুরোধ করায় ওনারা আমাদের একটুখানি ভিতরে যেতে দিলেন, যেখান থেকে মায়ের মূল মন্দিরে ঢোকার বেদিটা আমরা স্পর্শ করতে পেরেছিলাম। আর একটু কাছ থেকে যেন মাকে দেখার সুযোগ হলো। আমাদের পিছনে ভোগ রান্না হচ্ছিল, আর যেহেতু পূর্ণিমা একটু বেলা করেই ওনাদের সন্ধেবেলার আরতি শুরু হবে। এখানকার মন্দিরের যিনি পুরোহিত তারও ব্যবহার প্রচণ্ড ভালো। আমাদের যে পদ্মফুলগুলো ছিল সেই পদ্মফুলগুলো আমি ওনার হাতে দিলাম। উনি সুন্দর করে প্রত্যেকের ফুল নিয়ে মায়ের পায়ে দিচ্ছেন, এবং আমার দেওয়া মালাটা মাকে পরিয়েছেন, মায়ের বেদিতে দিয়েছেন। এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তবে আমার কর্তৃপক্ষের কাছে একটাই আবেদন থাকবে, জানি না আমার ভিডিওটা তাদের কাছ পর্যন্ত পৌঁছবে কি না। একটাই আবেদন আমার থাকবে, যদি ভবিষ্যতে কোনো দিনও আমাদের এই শ্যামসুন্দরীর এই মা প্রচারে আসেন, দয়া করে আপনারা কর্তৃপক্ষের লোকেরা পাল্টে যাবেন না। ঠিক এখন এই সময় দাঁড়িয়ে আপনারা ঠিক যেই রকম ব্যবহারটা দর্শনার্থীদের সঙ্গে করছেন সেই রকম ব্যবহারটাই রাখবেন, তাহলে দেখবেন আমাদেরও ভালো লাগবে, আর মাও অনেক বেশি খুশি হবেন। ভীষণ সুন্দর লাগলো। আর এত ভিড় ছিল, ইচ্ছে ছিল মায়ের সঙ্গে একটা ছবি বাড়িতে নিয়ে যাব, কিন্তু সেটা সম্ভব হলো না। তো এই পুজো দিয়ে বেরোলাম, তোমরা মায়ের দর্শন করলে, খুব সুন্দর পুজো দিলাম।
মানে যারা এখনো পর্যন্ত মা শ্যামসুন্দরীর কাছে আসেনি তারা অবশ্যই এসো। আমরা অঞ্জলি দিয়ে পুজো দিয়েছি, মানে দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পরে, আমি মন থেকে বলছি, দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পরে যদি কোথাও গিয়ে পুজো দিয়ে শান্তি লাগে সেটা হচ্ছে গিয়ে মা শ্যামসুন্দরীর কাছে। বড় মার কাছেও পুজো দিতে গিয়েছি, তোমরা দেখেছো, ভীষণ ভালো লাগলো। 7:30 থেকে আজকে আরতি, ন্যাচারালি 6টা থেকে আরতি হয়। আর দেখো কোইন্সিডেন্টলি আমরা আজকে পুজো দিতে এসেছি, আজকে বৃহস্পতিবার এক, দ্বিতীয় হচ্ছে গিয়ে আজ বুদ্ধ পূর্ণিমা, মানে আমরা না জেনেই পুজো দিতে এসেছি এত সুন্দর দিনে। তো আজকে যেহেতু পূর্ণিমা 7:30 থেকে, এই জন্য আজকের আরতিটা হচ্ছে। ইচ্ছে ছিল খুব আরতি দেখে যাওয়ার, বাট এখন 6:30 বাজে, 1 ঘন্টা ওয়েট করতে হবে, সেই কারণে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। কিন্তু খুব সুন্দর পুজো দিলাম, অসাধারণ পুজো দিলাম, মানে বিশ্বাস করো মনটা ভরে গেল। আর মায়ের মুখটা দেখে না মনে হচ্ছিল যেন কোলে তুলে নিই, এত মিষ্টি একটা ছোট্টা বেবির মতো দেখতে। তো প্লিজ তোমরা এসো, খুব সুন্দর, মানে এরকম কোনো ব্যাপার নেই যে অনেক টাকা দক্ষিণা দিতে হবে বা কিছু। মায়ের খুব অল্প সামান্য চাহিদা, একটু চাল, একটা কলা আর একটা ছোট্ট 10 টাকার চকলেট আর একটা পদ্ম ফুল, বাস মা এতেই একেবারে খুশি। আর যে যার মতো করে দক্ষিণা দিচ্ছে, কেউ 11 টাকা, কেউ 21 টাকা, ভীষণ সুন্দর। তো মানে এতদিন ধরে শুনে এসছি, আর বিশ্বাস করে এটা একদম সত্যি কথা বলছি, মায়ের চোখের দিকে তাকিয়ে থাকলে না মনে হবে মা তোমার সাথে কথা বলছে। তো তোমরা অবশ্যই এখানে এসো।